পৃথিবীর গভীরে কি রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে অর্ধ শতাব্দীরও বেশি আগে এক দুঃসাহসিক অভিযানে নেমেছিলেন সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা। 1970 সালে রাশিয়ার কোলা উপদ্বীপে শুরু হয় বিশ্বের সবচেয়ে গভীর কৃত্রিম গর্ত খননের কাজ, যা কোলা সুপারদ্বীপ বোরহোল নামে পরিচিত। প্রায় 2 দশকের প্রচেষ্টায় 1989 সালে গর্তটির গভীরতা পৌঁছায় 12,262 মিটারে, যা আজও বিশ্বের সবচেয়ে গভীর মানবসৃষ্ট উল্লম্ব গর্ত। তবে পৃথিবীর কেন্দ্র প্রায় 6,371 কিলোমিটার গভীরে হওয়ায় বিজ্ঞানীরা কেন্দ্রের দিকে পৌঁছাতে পেরেছিলেন মাত্র 0.19%। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল না তেল, গ্যাস বা খনিজ সম্পদ উত্তোলন, বরং পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণা। খননের সময় বিজ্ঞানীরা শত কোটি বছরের পুরনো শিলা এবং প্রায় 11 কিলোমিটার গভীরে শিলার ফাটলে পানির অস্তিত্ব খুঁজে পান, যা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। তবে 12 কিলোমিটারের বেশি গভীরে পৌঁছানোর পর বড় বাধা হয়ে দাঁড়ায় ভূগর্ভের অতিরিক্ত তাপমাত্রা ও চাপ। প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস তাপে ড্রিলিং যন্ত্রপাতি বিকল হতে থাকে এবং গর্তের দেয়াল বারবার সংকুচিত হয়ে পড়ে। এরই মধ্যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থায়ন বন্ধ হয়ে যায়, ফলে 1992 সালে প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। দীর্ঘ 50 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও কোলা সুপারদ্বীপ বোরহোলের চেয়ে গভীর কোনো কৃত্রিম গর্ত তৈরি করতে পারেননি বিজ্ঞানীরা। পৃথিবীর গভীর রহস্য উন্মোচনের সেই অভিযাত্রা আজও বিজ্ঞান জগতের অন্যতম বিস্ময় হয়ে রয়েছে।